বিলাল ইবনে রাবাহ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ ও প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গ সাহাবী। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং তিনি হাবশী বংশোদ্ভূত ছিলেন। তিনি ছিলেন মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালেফ এর ক্রীতদাস। ইসলাম গ্রহণের কারণে তিনি তার মনিব দ্বারা নিষ্ঠুরভাবে নির্যাতিত হন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে ক্রয় করেন, দাসত্ব ও অত্যাচার থেকে মুক্ত করেন। হিজরতের পর মদিনায় থাকাকালীন অবস্থায় তিনি সর্বপ্রথম আজান দেওয়ার সৌভাগ্য লাভ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসাবে প্রথম জান্নাতে প্রবেশকারী হওয়ার অগ্রিম সুসংবাদও তিনি নিজ জীবদ্দশায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছেন। আজকে আমরা বর্ণনা করব এই সাইয়্যিদ আল মুয়াজ্জিনের জীবনী, তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন। বিলাল ইবনে রাবাহ 580 খ্রিস্টাব্দে হেজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা রাবাহ ছিলেন একজন আরব দাস এবং তার মাতা হাম্মাম ছিলেন একজন প্রাক্তন আবিসিনিয়ার রাজকুমারী, যাকে আমুল ফিল এর ঘটনার সময় আটক করে দাসী করে রাখা হয়। দাস হিসাবে জন্ম নেওয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলাকেও তার মনিব উমাইয়া ইবনে খালেফ এর জন্য কাজ করতে হয়। কঠোর পরিশ্রমী ছিলেন বলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন ভালো দাস হিসেবে পরিচিতি লাভ করেন এবং তার কাছেই আরবের পুতুলগুলোর ঘরের চাবি থাকত। কিন্তু বর্ণবাদ এবং আরবের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সে সময় তিনি সমাজের উঁচু স্তরে যেতে পারেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়তের কথা ঘোষণা করেন এবং আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে শুরু করলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তখন অবতীর্ণ সকল আয়াত মনোযোগ সহকারে শুনতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মপ্রচার বিলালকে ইসলামের দিকে আকৃষ্ট করে এবং সে সময় তিনি ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণকারী প্রথম কয়েকজনের মধ্যে একজন হয়ে ওঠেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মূর্তি পূজাকে ত্যাগ করেন এবং ফলশ্রুতিতে নির্মম নির্যাতনের শিকার হন। বিলালের মনিব উমাইয়া ইবনে খালাফ তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগ করার জন্য জোর করতে থাকে এবং তাতে ব্যর্থ হয়ে তার উপর অমানবিক নির্যাতন শুরু করেন। উমাইয়ার নির্দেশে বিলালকে মরুভূমির উত্তপ্ত বাড়িতে শুইয়ে রাখা হতো এবং তার বুকের উপর একটি বড় আকারের ভারী পাথর রেখে দেওয়া হতো, যে কারণে সেই সময় তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যেত। এরপরেও সে ইসলাম ত্যাগ করতে অস্বীকৃতি জানালে উক্ত পাথরের উপর একজন মানুষকে উঠিয়ে তাকে লাফাতে বলা হতো। এত কিছুর পরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা অবিরাম আহাদ আহাদ বলে চিৎকার করতে থাকত। পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে ক্রয় করে মুক্ত করে দেন। 622 খ্রিস্টাব্দে হিজরতের বছরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য মুসলিমদের সাথে ইয়াসরিব বা মদিনায় হিজরত করেন। পরবর্তী এক দশক জুড়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সামরিক অভিযানে তার সঙ্গ দিয়েছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ষা বহনকারী হওয়ার সম্মাননা অর্জন করেন, যা তিনি 624 খ্রিস্টাব্দ থেকে নামাজের দিক নির্দেশক হিসেবে ব্যবহার করতেন। মদিনা একটি উত্তম রূপে প্রতিষ্ঠিত হওয়া রাষ্ট্র হিসেবে স্থায়িত্ব লাভ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে মদিনার ইসলামিক রাষ্ট্রের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। বাইতুল মালের তত্ত্বাবধানে নিয়োজিত ইসলামের প্রথম কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত তৎকালীন ইসলামী রাষ্ট্রে বিলালকে অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ অবস্থান এনে দিয়েছিল। বাইতুল মালের কোষাধ্যক্ষ হিসেবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সকল লেনদেনের দেখাশোনা করতেন। পাশাপাশি তিনি বিধবা, এতিম, মুসাফির এবং অসহায় দরিদ্রদের বাইতুল মাল হতে অর্থ প্রদান করতেন। সুন্নিগণ এবং শিয়াগণ উভয় একমত যে প্রথম হিজরি সনে সম্ভব্য 622 থেকে 623 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার রীতি প্রতিষ্ঠিত করেন। তিনি বিলালকেই তার সুগভীর, সুমধুর ও সুরলা কণ্ঠের জন্য প্রথম মুয়াজ্জিন হিসেবে বেছে নেন। সুন্নি এবং শিয়াগণ উভয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম মুয়াজ্জিন হিসেবে স্বীকার করেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সামরিক অভিযানে তিনি অংশগ্রহণ করেন। 623 খ্রিস্টাব্দে মুসলিমগণ কোনো রক্তপাত ছাড়াই মক্কা পুনরুদ্ধার করতে সক্ষম হন। মুসলিম সেনাবাহিনী মক্কা দখল করার পরপরই বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবাঘরের উপরে উঠে পড়েন এবং আজান দেন। মক্কা শহরে এটাই ছিল মুসলিমদের প্রথম আজান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের সময়কাল থেকে বিলাল সিরিয়ার সাইয়্যিদ ইবনে আমির আল জুমাহির নেতৃত্বে মুসলিম সেনাবাহিনীতে অংশ নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিলাল আর কখনোই আজান দেননি।
খলিফা ওমর জেরুজালেম পরিদর্শন করার সময় সাহাবাগণ ওমরকে অনুরোধ করেন তিনি যেন শেষবারের মতো হলেও অন্তত একটিবার আজান দেন। যখন বিলাল আজান দিচ্ছিলেন তখন সকল সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে করে আবেগপ্রলুব্ধ হয়ে পড়েন। 630 থেকে 40-এর দশকে বিলাল সিরিয়ার দামেস্কে মৃত্যুবরণ করেন। জর্ডানের আম্মানেও তার কবর হিসেবে দাবিকৃত একটি সমাধি রয়েছে, যা অনেকের মতে এটি নকল সমাধি। বিলালের মৃত্যু সময় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে 638 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, আবার অনেকের মতে 642 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। বলা হয়ে থাকে যে মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। বিলালের মৃত্যুর পূর্ব লক্ষণ দেখতে পেরে তার স্ত্রী দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছিল। সে সময় তার স্ত্রী কেঁদে উঠে বললেন, কি দুঃখময় পরিস্থিতি। কিন্তু বিলাল এই বলে তার স্ত্রীর মন্তব্যের বিরোধিতা করলেন যে পক্ষান্তরে কতই না সুখময় সময় এটি, কালই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের সাথে মিলিত হব।